হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর আশা করছি সবার খুব ভালো কাটছে, আগামী দিনগুলোও যেন ভালো কাটে। এখানে তো শীতের ছুটি শেষ, বাচ্চাদের স্কুলও স্টার্ট হয়ে গিয়েছে, তাই তোমাদের সাথে একটু পুরনো ভিডিওগুলোই শেয়ার করছি। আজকে আমাদের ডেস্টিনেশন ছিল দুবাইয়ের লাভ লেক। এটা দুবাই আর আবুধাবির ঠিক মিডিলে, কিন্তু দুবাইয়েতেই। এই রাস্তাটা খুব অসাধারণ, একদম সোজা রাস্তা, দুদিকে শুধু গ্রিনারি আছে, আর একটু কিছুটা দূরে গেলে কিন্তু বালি আর বালি, আর পাশেই রয়েছে সাইকেলের ট্র্যাক। এখানে যেতে যেতে সাডেনলি দেখলাম যে হরিণ। ভাবতে পারছো রাস্তায় এরকমভাবে হরিণ ঘোরাঘুরি করছে। তো যাই হোক, খুব ভালো লাগলো। আমরা কিন্তু আমাদের যে ডেস্টিনেশন সেখানে অলমোস্ট এসেই গিয়েছি। এখানে ঢোকার পরে দেখলাম অনেকগুলো লেক আছে, এবং এটা একটা বেসিক্যালি পিকনিক স্পট। আর দেখো, পুরো বালির মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে, কোনো কিন্তু ওইভাবে প্রপারলি রোড বানানো নেই, কোনো ট্র্যাকও নেই, কিচ্ছু নেই। নর্মালি এখানে কিন্তু এইসব রুলসগুলো খুব ফলো করা হয়। যদি আমরা যখন মেন রোডের ভিডিওগুলো দেখেছো, সেখানে কিন্তু তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। আর এখানে দেখো, যে যেদিক দিয়ে পারছে চলে যাচ্ছে, যে যেখানে পারছে রেখে দিচ্ছে। বেসিক্যালি এটা ওরকমই একটা পিকনিক স্পট। তো তুমি যেখানে খুশি কিন্তু এখানে বসে জাস্ট গাড়ি পার্ক করা আর পিকনিক করতে শুরু করে দাও। পিকনিকের মেনুতে কিন্তু একটা জিনিস অবশ্যই ফ্রিতে পেয়ে যাবে, যেটা কি না হলো ধুলোবালি। একটু মজা করছিলাম। হ্যাঁ, এখানে কিন্তু যখনই তোমরা পিকনিক করতে আসবে অবশ্যই কিন্তু খুবই সাবধানে তোমাদেরকে থাকতে হবে, কারণ প্রচণ্ড ধুলোবালি। সামনের পোর্শনে যেখানটা দিয়ে আমরা আসলাম সেখানে কিন্তু প্রচণ্ড ধুলো। বাট এই যে প্রপারলি এই যে লাভ লেকটা বানানো হয়েছে, এটা কিন্তু একটা আর্টিফিশিয়াল লেক। হ্যাঁ, আর এখানটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ধুলো পাবে না, অ্যাটলিস্ট বালি বা ওই ধুলো কিছুই পাবে না। আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশন লাভ লেক চলে এসেছি। এটা ওপর থেকে দেখলে কিন্তু খুবই অসাধারণ একটা লেক, এবং এটা কিন্তু ম্যানমেড। নিচে পুরোটাই কিন্তু প্লাস্টিক পাতা, এবং তার উপরে লেকটা বানানো। ওপর থেকে দেখলে কিন্তু ঠিক এরকম দেখতে লাগে। জায়গাটা বুঝতে পারছো? দেখো, চারিদিকে বালি আর মাঝে কিন্তু এই লেকটা বানানো, খুব সুন্দর। এবং এখানে নানান রকম কালারফুল কিন্তু মাছেরা ঘুরে বেড়াচ্ছে। আর সামনে থেকে এরকম এইভাবে মাছ দেখা, আমরা ছোটোবেলায় তো পুকুরে অনেক মাছ দেখেছি, কিন্তু আমরা দেখেছি যখনই যে মাছেদের আমরা কাছে যাচ্ছি বা আমাদের পায়ের একটু আওয়াজে মাছগুলো কিন্তু চলে যায়। আর এখানে দেখো, একদম পায়ের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে অজস্র মাছ। কি বলবো, খুব সুন্দর একটা কিন্তু পিকনিক স্পট এটা। অবশ্যই যারা যারা এখানে রয়েছে অবশ্যই একবার অন্তত ভিজিট করো, আর একটা গোটা দিন কিন্তু তোমাদের খুব ভালোভাবে চলে যাবে। একটা জিনিস খেয়াল করেছো কি? দেখো, নিচেটা একটা ব্ল্যাক রঙের কিছু দেখা যাচ্ছে, ওটা কিন্তু প্লাস্টিক বা কার্পেট কিছু একটা এমনই জিনিস, যেটা কিনা দিনের পর দিন জলের তলায় থাকলেও কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু মেনটেনে রাখতে হয়, সেটা কিন্তু মেনটেন করেই রাখে। তো সেই জন্যই এত সুন্দরভাবে কিন্তু রয়েছে। হ্যাঁ, একদম। আর একটা আসছে ওদিকে, সব কত রকমের ফিশ আছে না। এই লাভ লেকটা পুরোটা ঘুরলে খুব ভালো লাগবে। আর এই শীতের সময়
গায়ে রোদ্দুর পড়বে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর এই জলের মধ্যে পা ভিজিয়ে ঘুরতে কার না ভালো লাগবে। রাস্তায় তো আস্তে আস্তে দেখলেই যে এই বালির মধ্যেও কতগুলো এইভাবে আর্টিফিশিয়াল লেক ওরা বানিয়ে রেখেছে। আর এই লাভ লেকটা, এটা হচ্ছে এখানকার ফেমাস লেক, এবং এর ঠিক পাশেই রয়েছে কিন্তু ফ্লেমিঙ্গো লেক, ভর্তি ফ্লেমিঙ্গো রয়েছে। তো আমাদের প্ল্যান আছে ওখানে যাবার। দেখো আমরা কিন্তু চলে এসেছি ফ্লেমিঙ্গো দেখতে, যদিও ফ্লেমিঙ্গো লেকেতে যাইনি। তার আগেই আমাদের সঙ্গে দেখা হয়ে গেল অজস্র এই ফ্লেমিঙ্গো পাখিদের সঙ্গে। আর সাথে তো রয়েছে অনেক ছোট ছোট পাখি এবং অনেক হাঁস। এর পাশেই যেহেতু ফ্লেমিঙ্গো লেকটা, তো দেখো ভর্তি একদম ফ্লেমিঙ্গো এখানে উড়ে এসে জাস্ট রয়েছে। ওখানে তো রয়েছে, ওখানে গেলে হয়তো এর থেকে ডবল 4 গুণ দেখতে পাবে, কিন্তু আর ওখানে যাবার দরকার পড়লো না, এখানেই এত সুন্দরভাবে কিন্তু দেখা হয়ে গেল। বাচ্চারাও খুব এনজয় করলো। নর্মালি তো এগুলো আমরা জুতে গিয়েই দেখি বা ফ্লেমিঙ্গো লেকে গিয়ে দেখতে পাবো, তো এখানে হঠাৎ করে এইভাবে দেখতে পেয়ে সবার কিন্তু খুব ভালোই লাগলো। আর আজকের গোটা দিনটা খুব ভালো কাটলো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। টাটা।